এই মাস সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে, বেশ কিছু কুসংস্কার আছে। তো এই মাসের তাৎপর্য, গুরুত্ব, করণীয় এবং বর্জনীয় এই তিন বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা শুনবো। সম্মানিত যে 4টা মাস আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, রমজানের পরে সবচাইতে উত্তম, সম্মানিত, মর্যাদাপূর্ণ মাস হলো আল্লাহর মাস মুহররম মাস। মাস হিসাবে মুহররম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় বলে? সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আমাদের আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে মুহররম মাস, হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির বেশ কিছু তাৎপর্য আছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, এবং করণীয় আছে। পাশাপাশি এই মাস সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে, বেশ কিছু কুসংস্কার আছে। তো এই মাসের তাৎপর্য, গুরুত্ব, করণীয় এবং বর্জনীয় এই তিন বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা শুনবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে। মুহররম মাস এটা সম্মানিত 4 মাসের একটা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে 4টি মাস সম্মানিত হওয়ার কথা বলেছেন। সূরা তাওবায় সেই 4টি মাসের সম্মান প্রসঙ্গে একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। সেই সম্মানিত 4 মাস কোন কোন মাস সে ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারী হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মুতাওয়ালিয়াত, 3টি হলো ধারাবাহিক মাস, আর সেই 3টি হলো জিলকদ, জিলহজ এবং এই যে মুহররম মাস এটি। আর আরেকটি মাস হলো ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হলো রমজানের আগের মাসের আগের মাস রজব মাস, যেটা জুমাদা সানি এবং শাবানের মাঝামাঝি মাস, সেইটা হলো 4র্থ মাস। আর এই 3টা, মোট 4টা মাস। এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বলে ঘোষণা করেছেন, এবং এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন। আর সেই জন্য এই মাসগুলোকে সম্মান দেওয়া, এগুলোর মর্যাদা দেওয়া একজন ইমানদার হিসেবে আমাদের সকলের কর্তব্য। এই মাসগুলোতে পাপাচার না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। মুফাসসিরিন ইকরামের অনেকেই বলেছেন এখানে অবিচার করা বলতে পাপাচার করা, গুনাহের কাজ করা, অর্থাৎ অন্য সময় গুনাহের কাজ করা তো জঘন্য, এই সম্মানিত মাসে গুনাহের কাজ করা, পাপের কাজ করা, অন্যায় করা আরো বেশি জঘন্য। কারণ একটা অন্যায় কাজ একজন সম্মানিত মানুষের সামনে করা, এটা ডবল অন্যায়। সম্মানিত মানুষের অসম্মান হয়, আবার অন্যায় কাজ করা হয়। এই জন্য এই মাসগুলোতে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করা দরকার, সচেষ্ট থাকা দরকার। কারণ আল্লাহ তাআলা এই মাসগুলোকে কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। আল্লাহর সম্মান, আল্লাহর দেওয়া সম্মান রক্ষা করার জন্য এই মাসগুলোতে পাপের কাজে একটু পিছপা হওয়া একজন মুমিনের উচিত, এবং নেকের কাজে, রুটিন নেকের কাজ যেগুলো সেগুলোতে অগ্রসর হওয়া উচিত। অতএব এই সম্মানিত মাসের অন্যতম প্রধান এই করণীয়